যখনই প্রথম ফুৎকার কি সেই ফুৎকারের আওয়াজে সে আপনার বাঁশিটা যে বাজবে, যেমনই বাজা পৃথিবী নড়চড়া শুরু হয়ে যাবে, প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা আল্লাহর প্রকম্পনের ব্যাপারে, এই কঠিন প্রকম্পন যে হবে, এই কঠিন প্রকম্পনের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? শোনো কি ভয়াবহ সেদিন হবে। ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন এমন একটা বিভীষিকাময় হবে যেদিনকে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, সেদিনকে পৃথিবী তরফর হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, পৃথিবী যখন প্রকম্পন শুরু হবে, ওই সময় বিভীষিকাময়টা কেমন হবে শুনে নাও। কোলের শিশু আপনার কিনা, কোলের শিশুকে মা, যে মা স্তন্যদাত্রী সন্তানকে দুধ পান করিয়েছে, ওই কোলের সন্তানকে মা ছেড়ে পালিয়ে যাবে। আহারে সেই সন্তানের প্রতি তার মায়া থাকবে না, তৎক্ষণাৎ মায়াটা তার কেটে যাবে। যখন এই ভূমিকম্পনটা শুরু হবে, তখন সঙ্গে সঙ্গে সন্তানকে ছেড়ে পালাবেন। সেই সন্তানটা 1 বছরে নয়, 2 বছরে নয়, কোলের বাচ্চাকে মা ছেড়ে পালাবে। শুধু তাই নয়, গর্ভবতী যে প্রেগনেন্ট অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে এই বিভীষিকাময় দেখে সে গর্ভপাত করে দেবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, নিজে সে টের পাবে না আমার সন্তানটা প্রসব হয়ে গেছে। 3 মাসের বাচ্চা পর্যন্ত প্রসব হয়ে যাবে, সে এমন হাত পা গুলো তৈরি হবে, আর এগুলো সম্পূর্ণ ফিটিং না হলেও সন্তানটা সেদিনকে ভূমিষ্ঠ হয়ে যাবে। আর তারা পালাতে থাকবে। তারা মাতালের মতন ছুটাছুটি করবে, তাদেরকে দেখা হবে, তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল, তারা শরাব পান করেছে, তারা নেশাগ্রস্ত অবস্থায় আছে। ওমা হুম বিসুকারা, না না, তারা শরাব পান করেনি, তারা মাতাল নয়, তারা নেশাগ্রস্ত অবস্থায় নয়, বরং তারা আল্লাহর ইন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা ছুটাছুটি নিজে বেতালের মতন হয়ে গেছে, কারণ কঠিন আযাব শুরু হয়ে গেল, তার মানে পৃথিবী ধ্বংস হতে শুরু হয়েছে। এবার কি হবে শুনে নাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন, এমন সময় হবে ইদাশ শামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইদাশ শামাউ ফাতারাত, আসমান আপনার বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা আপনার ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত, আপনার সমুদ্র নদী সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। এমন একটা সময় আসবে যে এই পৃথিবীগুলো আপনার কিনা সূর্যগুলো খসে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, তাহলে আপনার কি অবস্থা হবে বলেন? সামান্য যদি আপনার এলাকাতে ঝড় হয়, বাড়ির টিনগুলোকে যদি উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তো আপনি অতবম্ব হয়ে যান, হায় আল্লাহ কি হলো, বাড়িগুলো একটাও টিন নাই। সামান্য একটা ভূমিকম্প হলে কারো বাড়ি ক্যাঁত হয়ে যায়, কারো বাড়ি ধসে চলে যায়, তো আপনি হাই উতাস করে ওঠেন, পৃথিবী ধ্বংস হবে মানে এই রকম বাড়ি চালা ভেঙে যাবার মতো নয়, সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হবে।
আপনাকে এবার কিছু বিজ্ঞানের কথা বলি। আশ্চর্য হওয়ার কিছু কি, সবচাইতে বেশি আশ্চর্য হবে পৃথিবী যখন ধ্বংস হবে, বিজ্ঞানীরা সবচাইতে বেশি মাথা ঠুকবে। এটাও আছে কোরআনে। বিজ্ঞানীরা মাথা ঠুকে ঠুকে মরবে। হাই কি করলাম, এতদিন কি হলো, কি করলাম, নিজেকে কেমন হবে। দেখেন পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় ভাই? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা পৃথিবীর চাইতে। ওই পৃথিবীটা পড়বে, জমিনে পড়বে, ভালো করে বুঝেন। এর চাইতে একটা তারা আছে, যেই তারাটা খুবই ছোট তারা হলেও এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। একটা তারা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আচ্ছা কটা তারা আছে? একটা তারা নয়, অনেক বিলিয়ন তারা রয়েছে, 500 বিলিয়ন তারা। তাহলে একটা তারা যদি 30 লক্ষ, মানে সূর্যের চাইতে 13 লক্ষ গুণ বড় বললাম, তো তেমনি 33 লক্ষ কোটি গুণ বড় হচ্ছে এই একটা তারা। আর একটা তারা নয়, তারা কতগুলো আছে? বিজ্ঞানীরা বলছেন যে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যাকে গ্যালাক্সি বলা হয়, এই গ্যালাক্সির ভেতরে মিনিমাম 500 বিলিয়ন, একটা গ্যালাক্সির মধ্যে এতগুলো তারা গিলে নিবে। আর গ্যালাক্সি কতগুলো আছে? লক্ষ লক্ষ কোটি কোটি, শুধু খালি গ্যালাক্সি রয়েছে। আশ্চর্য হবেন, দুনিয়াতে একটা রকেট আছে, যানবাহন, যার নাম হচ্ছে অ্যাপোলো 11। এই যানবাহনটা, এই রকেটটা কত দ্রুত গতিতে চলে। এ যখন দুনিয়া থেকে যখন আসমানের দিকে ছাড়া হয়, এই গতিবেগ প্রায়, এই অ্যাপোলোটা যদি ওপরে একে ছুড়া হয়, প্রক্সিমা এক্সট্রাই বা অনেকগুলো তারা আছে, এই এক্সট্রাই মানে প্রক্সিমা এক্সট্রাই বলে একটা তারা আছে, এই তারাটা কাজ যেতে মিনিমাম অ্যাপোলো 11-এ যেতে সময় লাগে কতদিন জানেন? আশ্চর্য হয়ে যাবেন। তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে আপনাকে ওটা বলতে চাচ্ছি, যে এই যদি হালাত হয় কত বিকট হবে দুনিয়াটা, কি আশ্চর্য হয়ে যাবে। এই অ্যাপোলো 11 অ্যাপোলোটা আপনার যেতে সময় লাগবে, ওই আপনার 1 ঘন্টাও যেতে পারে 39,000 কিলোমিটার। 1 ঘন্টাতে 39,000 কিলোমিটারও চলে যেতে পারবে, এতটা তার গতিবেগ। অথচ ওই তারার কাছে পৌঁছাতে তাকে সময় লাগবে 1 লক্ষ, মিনিমাম এরকমই অনুমান করছেন বিজ্ঞানীরা, যে প্রেমাম 1,50,000 বছর, 1,50,000 বছর লাগবে যেতে। খালি কত দূরে আছে এবার হিসাব করেন। আসমানের স্যাটেলাইট ছাড়া আছে না, ওগুলো তো বাদ দেন, আল্লাহর সৃষ্টি। মানুষ তৈরি করেছে কি স্যাটেলাইট নাই? স্যাটেলাইটের কারণে তারা পৃথিবীর সব কিছু তারা বলতে পারছে, এমন একটা অবস্থা হবে। সে এই স্যাটেলাইট গুলো যখন খসে খসে পড়বে, মানুষের কি অবস্থা হবে। রাশিয়ান বিজ্ঞানীরা একটা আবিষ্কার করেছিলেন, একটা রকেট উপরে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওটা ভাঙবে এই জন্য রাশিয়ান বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছেন, যে ওটা তো ধ্বংস হচ্ছে, পড়বে মাটিতে, যদি পড়ে যেখানে পড়বে পুরো দেশ খতম হয়ে যাবে, তো কিভাবে ওই জিনিসটাকে অন্য জায়গায় ফেলা যায়। এই জন্য তারা পরিকল্পনা করলো যেন ওখানে না পড়ে, সেই যেন অন্য ফাঁকা মরু প্রান্তরে কিংবা সমুদ্রতে পড়ে, জমিনে যেন না পড়ে। কোনো ভালো জায়গায় যদি পড়ে একটাও টিকবে না, সব শেষ হয়ে যাবে। সামনে একটা রকেটের লেগে বিজ্ঞানীদের মাথা খারাপ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনকে ইসরাফিলকে অর্ডার করবেন, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যেমনই ফুঁক দেওয়া হবে সঙ্গে সঙ্গে সবাই বেহুশ মারা যাবে, বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, কেবল তারাই যাদেরকে আল্লাহ সাহায্য করবেন, কেবলমাত্র আল্লাহর সুবিধা সাহায্য পাবে তারা, বাকি সবাই বেহুশ হয়ে যাবে।
সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার নির্দেশ দেওয়া হবে, সেদিনকে সবাই চলতে শুরু করবে। প্রথম ফুৎকারে হলো আপনার যতগুলো আশা আকাঙ্ক্ষা বাসনা এগুলো কিছুই থাকবে না। পৃথিবীর যদি আপনাকে বলা হয় আপনি আয়াতগুলো পড়বেন, পৃথিবী যে ধ্বংস হবে। যারা কোরআন পড়তে পারেন আমি আপনাকে বলি ইদাস শামাউ ফাতারাত, ইদাস শামাউ শাক্কাত, যে এই আয়াতগুলো যদি আপনি পড়েন তো আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মহা দুর্ঘটনা, মহা বিপর্যয় হবে, মহা একটা সাউন্ড, মহা একটা আওয়াজ হবে। যে আওয়াজটা কেমন আওয়াজ? আল কারিআতু মাল কারিয়া, এই আওয়াজটাকে ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী হে আপনি কি জানেন এই কারিয়াটাকে, এই মহা দুর্ঘটনা, এই আওয়াজটা কি আপনি কি জানেন? তার মানে আওয়াজটা কত বিকট আওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দামি কথার জন্য একবার নয় এখানে তিনবার প্রয়োগ করা হয়েছে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তার মানে দামি জিনিস বলে তিনবার ইউজ করা হয়েছে। তার মানে কারিয়াটা হচ্ছে বিকট একটা আওয়াজ হবে। কেমন আওয়াজ? আপনারা তো বসে আছেন কটা লোক, আপনারা জানেন আওয়াজ ফের কত রকমের হয়, মেনে রকমের আওয়াজ হয় না? তা আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আমি একটা কথা বলি, বলেন ভাই আপনার কাছে সবচাইতে আশ্চর্য আওয়াজ কোনটা লেগেছে, ভয়ঙ্কর কোনটা? কে বলতে পারবেন যে হ্যাঁ আমাকে অমুকটা বেশি আশ্চর্য লেগেছে? হ্যাঁ আওয়াজ গো আওয়াজ ভয়ঙ্কর। আপনি সাউন্ড শুনেননি? শব্দ শব্দ ভয়ঙ্কর শব্দ আপনাকে কোনটা বেশি লেগেছে? কে বলছে আমাকে ট্রেনের শব্দ বেশি ভয় লাগছে? জি, এত ট্রেনের শব্দ মানুষ কান ফাটা শব্দ সহ্য করতে পারে না। একজনকে বলছি ভাই তোর কাছে কোনটা কঠিন বেশি আওয়াজ তোকে বেশি লেগেছে? বলছে এই গাড়ির পাংচার হয়ে যে চাকা ওটাকে বেশি খাতারনাক লাগছে। আর সত্যি আমার বাড়ি হাই রোড 34 সড়ক একদম পাশে, মানে ন্যাশনালের ধারে বাড়ি। তো গাড়ি যখন যাই, তো গাড়ি যখন পাংচার হয়ে যায়, চলন্ত গতিবেগে গাড়ি চলে, আর পাংচার যখন হয়ে যায় এত জোরে আওয়াজ হয়। দেখো এখানে একটা আওয়াজ দিয়ে দিলে, হাজি ভয় খেয়ে নেই নাকি রে? উঠান উঠান, সোজা করে রাখেন, সোজা করে টাইট করে দেখেন নাকি? আচ্ছা উঠিয়েলেন। কি বললাম? যে এই বাস্ট হয়ে যাওয়া চাকা, পাংচার হয়ে যাওয়া, বাস্ট হয়ে যায়, তো বাড়ি থেকে ভয়ে যে আমি গাড়িটা কোন জায়গায় উল্টা পড়লো নাকি। কখনো আবার বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে দেখি যে কোনো গাড়ি উল্টা পড়ে গেছে নাকি। মানে এত আওয়াজ হয়। আরে বাদলগুলো যখন মেঘ গর্জন হয় এর চাই তার কঠিন কিছু আছে? মেঘের গর্জন যখন হয় অনেকে ভয়ে ঘর থেকে বের হতে পারে না, কোথাও পড়ে, পাশাপাশি বিজলি যখন পড়ে কি ধুম ধারাক্কা শুরু হয় কলিজার ভিতরে। মা বলবে যে না বেটা সানা ঢুকে থাক। তার মানে কত বিকট পৃথিবীতে কত ধরনের যে আওয়াজ আছে। ঘন্টার আওয়াজ আছে, বিয়ে বাড়িতে ধুম ধুম বাজায়, এর আওয়াজ ফের আরো আলাদা। গাড়ি নিয়ে গেলে আর সহ্য করতে পারি না, গাড়িতে কখন পাস করব, ইয়ার গুনগুনানি আর আওয়াজে সহ্য করতে পারি না। তো এইগুলো আওয়াজ তো কিছু নয়, কিন্তু মহা কঠিন মহা প্রলয় যে হবে আল্লাহ তাআলা এই যে ভূমিকম্পন দেবেন, একটা আওয়াজ দেবেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
পর্বতগুলো মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, মানুষগুলো ছিটকে ছিটকে পড়বে, পতঙ্গের মতন ছিটকে ছিটকে পড়বে। যেদিনকে আওয়াজটা দেওয়া হবে সেদিন দুনিয়ার মানুষ আর একত্রিত হবে না, তাল গাছ ধরার রাস্তা হবে না, ও আপনা কিনা দেওয়ালকে ধরতে পারবে না, বিক্ষিপ্ত ভাবে পতঙ্গের মতন ছিটকে 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 পড়বে। আপনাকে উদাহরণ দিতে গেলে দেখবেন অনেক ছেলেরা দেখবেন দুই ধারে বাঁশকে গেড়ে দেয়, তারা আপনার কিনা বল খেলার জন্য, নাইট খেলার জন্য রাতে হাতে বল খেলে, অনেক ধরনের খেলা তারা খেলে। যারা রাতে খেলে দেখবেন দুই দিকে বড় বড় লাইট দিয়ে দেয়, খেলার সুবিধা হয়। তখন ওই লাইটগুলোর মধ্যে দেখবেন ছোট ছোট পোকাগুলো থাকে, ছিটকে 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 ওই পোকাগুলো পড়ে। সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আপনার কিনা কারিয়া নামক আওয়াজকে দেওয়া হবে, সেদিন মানুষ পতঙ্গের নাই বিক্ষিপ্ত হয়ে তারা পড়বে। পর্বতগুলো আপনার ধুলার মনে পরিণত হয়ে যাবে। পর্বতগুলোকে অন্য আয়াতে বলা হয়েছে এই পর্বতমালাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে, পৃথিবী এক কথায় তোড়ফোড় হয়ে যাবে। পৃথিবীতে যত অট্টালিকা আছে, যত আপনার বড় বড় টাওয়ার আছে, আপনার কিনা আরবের আপনার কিনা খালিফা নামক যত টাওয়ার আছে, এই টাওয়ারগুলো টচনচ হয়ে যাবে। আপনার কিনা বা মাউন্ট এভারেস্ট আমরা নাম শুনেছি, পৃথিবীর সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, হিমালয় পাহাড়, এই পাহাড়টাও চৌচির হয়ে যাবে, কিছুই থাকবে না, উঠতে থাকবে। এমনকি দামি এই যুক্তরাষ্ট্র আমেরিকা আল আকসা পাহাড়, এই পাহাড় দামি দামি পাহাড়, এই পাহাড়গুলোকে চৌচির করে দেওয়া হবে। এক কয় পৃথিবী থরফর হয়ে যাবে, এই পৃথিবী আর কিছুই বলে থাকবে না। এমন একটা সময় আসবে বন্ধুরে আমার, আমি লম্বা আলোচনা করব না, তবে আপনি মাথার মধ্যে নিয়ে নেন, সামান্য ছোট ছোট যদি কোনো আপনার কিনা বিপর্যয় নেমে আসে, আমাদের ব্রেন ঠিক থাকে না, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে ইমানদারওয়ালা মানুষ কেউ থাকবে না। এমন একটা বাতাস আসবে, সেই বাতাসে ভালো মানুষগুলো মরে যাবে। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে একটাও ইমানদার লোক থাকবে না। আপনি মনে মনে বলেন, আল্লাহ পৃথিবী ধ্বংস হওয়ার আগে যেন আমাকে তুমি নিয়ে নিও, তুমি আমাদের শাহাদাতের মরণ দিও। খবরদার বলতে হতো আগে। তো যা কি বললাম, যে দোয়া করেন যে আল্লাহ পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, তো পৃথিবী ধ্বংস যেদিন হবে একটাও ইমানদার লোক থাকবে না, তবে আল্লাহকে আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে কবুল করিও, ওই দিনের জন্য নয়, তুমি আমাকে তার আগে তুমি আমাকে শহীদ করে নিও, আগে আমাকে মৃত্যুবরণ করে দিও। পানিটা দাও। তো দোয়া করবেন ভাই, আপনার কিছুই থাকবে না। এমনকি যখন মানুষ কিয়ামতের মাঠে দৌড়বে তো দৌড়বে একটা আয়াত, এবং আমি মূল জায়গায় মূল স্থান আমি চলে যাচ্ছে, যখন পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, সব শেষ, পৃথিবী এক কথায় খোলা রুটির মতন হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এমন সময় মানুষ আরেকবার যখন জীবিত হবে, আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন। তো জীবিত করার পরে মানুষ তখন ত্রাহি ত্রাহি করবে, ক্যান্সারের জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেমন হবে? নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে। কেমন নেকি? যে একটা নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে যাবে, যে একটা নেকি পাওয়া যায়। তো মানুষ সবাই নিজেকে এড়িয়ে চলবে। কেমন করে চলবে? ফাইদা জাআতিশ শাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেদিনকে পৃথিবী যখন কান ফাটা শব্দ হয়ে যখন পৃথিবী নিশ্চেদ হয়ে যাবে, যখন বিচারের মাঠ যখন আপনার কিনা মহাপ্রলয়ের দিন হয়ে যাবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিনকে এমন একটা বিভীষিকাময় হবে, সেদিন তার মা থেকে পালিয়ে যাবে, বাপ থেকে সে পালিয়ে যাবে, ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন এমন একটা সময় হবে
হবে যে কেউ তার নিজের পরিচয় দিতে চাইবে না। বাপের কাছে গেলে বাপের কাছ থেকে লুকিয়ে যাবে, মায়ের কাছে গেলে মায়ের কাছে লুকিয়ে যাবে, এমনকি স্ত্রীর কাছ থেকে আপন আপন সে পালাবে, সন্তানের কাছ থেকে পালাবে। অথচ ওই বাপ দুনিয়াতে সন্তানের জন্য কতই না পরিশ্রম করেছে, সন্তানের জন্য কত লোকের কাছে মার খেতে হয়েছে, টাকা ইনকাম করতে হয়েছে, সন্তানের জন্য বাড়ি অট্টালিকা বানাতে হয়েছে। কিন্তু যেদিন কিয়ামতের মাঠ হবে সেদিনকে মানুষ সন্তানকে ছেড়ে পালাবে, বেটা বাপকে ছেড়ে পালাবে, আপনার কিনা বাপ বেটাকে ছেড়ে পালাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে। কেউ কারো পরিচয় দিবে না, নিজের জন্য সে ভাবনা চিন্তা করবে কি হবে কি হবে, আমার একটা নেকি কোথায় পাবো কোথায় পাবো কোথায় যায়। কিন্তু বন্ধুরে আমার ভাই কি বলছিলাম যে কেউ কারো সাহায্য আসবে না, সবাই আপন আপন ত্রাহি করবে। যাদের জন্য আপনি অট্টালিকা বানালেন, যার বিবির জন্য আপনি যা চেয়েছে তাই আপনি দিয়েছেন, অথচ এই বিচারের ময়দান, এই মহাপ্রলয়ের দিন কেউ কারো সাহায্য আসবে না, সবাই নফসি ত্রাহি ত্রাহি করবে। আমার একটা নেকি দরকার। আসলে দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, কি ঠিক না? দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, টাকা না হলে আপনি দুনিয়াতে চলতে পারবেন না। আপনি হোটেল গেলেও আপনি যদি মনে করেন ভাত খাবো টাকা লাগবে, গাড়িতে চড়বেন টাকা লাগবে, কোথাও ঘুরতে যাবেন টাকা লাগবে, সংসার করবেন টাকা লাগবে। টাকা ছাড়া ব্যতিক্রম কোনো পথ নাই। আপনাকে চলতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? টাকা জোগাড় করতে হবে। এটা দুনিয়া, এরই নাম দুনিয়া। দুনিয়াতে টাকা আছে তো আপনার মূল্য আছে, টাকা আছে আপনার বিবির কাছে আপনার সম্মান আছে, টাকা আছে তো আপনার বাপ মায়ের ভালোবাসা আছে। টাকা নেই, বাপ মায়ের ভালোবাসাও থাকবে না। তো কখন বাপ বলে মা বলে থাকবে, তুই একদিন এত বড় হলে একটা ইনকাম করতে পারিস না, কুড়ার ঘরের কুড়া হয়েছিস নাকি, বসে বসে খাবি? কেউ নিবে না। তাহলে দুনিয়া চলতে গেলে টাকার দরকার আছে বন্ধু, কিন্তু মরার পরে দুনিয়াতে আপনার টাকার প্রয়োজন আছে। দুনিয়ায় টাকা থাকলে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু মরে গেলে আর টাকার খেল খতম, আর টাকা নয়। মানুষ যখন মরে যায় তখন আমল খুঁজে, নেকি খুঁজে, যে আমার নেকির দরকার। কিন্তু বিশ্বনবী বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় ওই মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, ইয়াতবাহু আহলু ওয়া মালুহু আমালুহু, সেই লোকটার সঙ্গে সেই মাইয়াতের সঙ্গে তিনটা জিনিস যাবে। তার আহাল যাবে, আহাল পরিবার তার সঙ্গে যাবে, মাল তার সঙ্গে যাবে, আমাল তার সঙ্গে যাবে। কিন্তু শুনে লাও, মানুষ মরে গেল, যখন মানুষ মরে যায় মানুষ মাইয়াতকে দাফন করে দেওয়া হয়। দাফন করে দেওয়ার পরে দুইটা জিনিস ফায়ার জিউ ইসনানে, দুইটা জিনিস ব্যাক চলে আসে। আহালুহু ওয়া মালহু, এই দুইটা আহাল এবং মাল তার সঙ্গে কিন্তু আর থাকে না। আপনাকে সবাই খাটলিতে ধরলো, ধরে চার পায়া ধরে আপনার খাটলি খান ধরে চারজন মিলে আপনাকে কাঁধে নিল। পিছনে কত মানুষ যায়, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, আপনার চাচা আছে, আপনার বন্ধু আছে, আপনার
আত্মীয় স্বজন পেছনে আছে, এগুলো হচ্ছে আপনার আহাল। আর আপনার মালকে আপনার সঙ্গে যে এই চাদর গোলা ছিল, আপনার সামনে যে যে আপনার কিনা কিছু কেথান তলের দিকে পারানো ছিল, এগুলো হচ্ছে আপনার সম্পদ মাল, এগুলো আপনার কাছে যাচ্ছে। কিন্তু যখন মানুষকে দাফন করে দেওয়া হয়, আহলুহু আমালুহু ওয়া বকা আমালহ, শুধু তার আমলটা তার সঙ্গে থেকে যায়। ফায়ার জিউসনানি আহলুহু আমালুহু, আর দুইটা জিনিস চলে আসে, ওয়া বকা আমালুহু, তার আমলটা কিন্তু থেকে যায়। আপনি মরে গেলেন, দুনিয়ার টাকা স্তব্ধ, শেষ। আর মরার পরে তখন শুরু হয়ে যাবে কি যে আমার এবার আমার নেকির দরকার। দুনিয়াতে এত আপনি কিছু করলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স সব তৈরি করলেন, এখন মরে যাচ্ছেন। এই পরজগৎ, এই পরজগৎটা চালাতে গেলে আর টাকা লাগবে না, কি দিতে হবে ওখানে? নেকি। নেকি নেকি দিবেন, সব কিছু পাবেন। নেকি নাই তো আপনার আর কোনো রাস্তা নাই, থমকে যাও, থমকে যাবেন। কিন্তু আফসোস করবে তারা, কারা জানেন? আফসোস করবে ওরাই যারা দুনিয়াতে টাকার মালিক হয়েছিল, আপনার কিনা জমির মালিক হয়েছিল, যার 4 বিঘা 5 বিঘা 10 বিঘা সম্পত্তির মালিক, অনেকে আবার লক্ষ লক্ষ টাকার মালিক। তারা সেদিন বেশি কে আফসোস করবে। এবং শুধু তাই নাই, মরার পূর্বে মানুষ যখন মরবে তখন ওর জানটা যখন যাব করবে, তো ওই সময়তে লোকটা বেশি কান্না করবে, বেশি কানবে। কেন কানবে গো? কি দরকার কানবে? মানে আনন্দে যাব? জি না। কেন কানবেন, আফসোস করবেন জানেন? আপনাকে একটা কথা বলি, ট্রেনে যারা উঠেছেন, ট্রেনে ভাই আপনারা ট্রেনে উঠেছেন? ট্রেনে অনেকে উঠেছেন না? ট্রেনে যাননি? ট্রেনে চেপেছেন তো? তো যখন আপনারা লালগোলাতে যখন ট্রেন ধরবেন, দেখবেন ট্রেন ধরেছেন, আপনি একটা জায়গা যাবেন, কোন একটা জব করবেন বা কোন একটা কাজে যাবেন, আর ওই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাকে যেতেই হবে এমন একটা কাজ। এখন আপনি ওইটাতে যখন যাচ্ছেন, তো ব্যাগটা কোন রকম করে হাতড়াতে দেখছেন যে এ আল্লাহ, আমার একটা সার্টিফিকেট ছিল বা আমার একটা কাগজ ছিল, যে আধার কার্ড হোক আর যেই হোক বা কোনো কিছু হোক, আমার দরকার আছে, লাগবে। এখন ব্যাগটা খুঁজে আপনি দেখছেন, ই আল্লাহ আমি তো ভুলে গেছি এটা আনতে। আর ট্রেনটা ছাড়বে আর চেপেছেন আপনি, তা আপনার মনের ভেতরটা কেমন করবে বলেন তো? মনের ভেতরটা বলবে আল্লাহ ট্রেন ছেড়ে দিবে, আর এই টাইমের মধ্যে আমাকে পৌঁছতে হবে, গেলে খালাস, কাজটা পাবো না, আমার বাতিল। তো এখন একটা কথা আপনি মনে মনে বলবেন, আল্লাহ ট্রেনটা যদি আধ ঘন্টা লেট করে দেয়, তা বাড়ি চলে যাবো, বাড়ি যেয়ে ভাকাম করে নিয়ে চলে আসবো। মনে ওর এটা চেয়েছে, যদি ট্রেনটা আধ ঘন্টা লেট হয়ে যায়, তাহলে হয়তো আমি আধার কার্ড, আমি আমার স্কুল সার্টিফিকেট, আমি আমার কাজের সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবো, তাহলে আমি কাজটাকে ধরে নিতে পারবো। আর যারা প্রকৃত ভালো, দেখবেন যার সার্টিফিকেট সব কিছু রেডি আছে, ট্রেন যদি না ছাড়ে তো মনে মনে বলবে ট্রেনটা চাকা পাংচার হয়ে গেছে নাকি, ট্রেনটা ছাড়েই না, বসে আছি মেল এখন থেকে। মনে কত রকম কথা বলবে, নিশ্চিন্তে আপনি থাকবেন। কিন্তু শুনেলেন যাদের ধন সম্পদ টাকা পয়সা রেখে মারা যাবে, সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনের মধ্যে তুলে রেখেছেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলবেন, সেদিনকে যখন লোকটা মারা যাবে, 10 লাখ টাকার মালিক, 1 লাখ টাকার মালিক, 10 কাঠার মালিক, 1 বিঘার মালিক, যেদিনকে মরবে সেদিনকে কানতে কানতে মারা যাবে। আর আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহর কাছে সে একটা জিনিস দোয়া মানে চাইবে। কি চাইবে? এটাই চাওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন। এই চাওয়াটা আপনার ছেলে বুঝবে না, আপনার মেয়ে বুঝবে না, আপনার বিবি বুঝতে পারবে না, এটা কেউ বুঝতে পারবে না, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন। সেদিন আপনি কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ
আমি তোমার কাছে সময়ের ভিক্ষা চাই। মাবুদ আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, সময় দাও, সময় দাও। আপনার বয়স যত হোক, 60 হোক, 50 হোক, 40 হোক, 20 হোক, যখন ওই লোকটা মারা যাবে সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে সময় দাও। কেন সময় চাইবে? বেটির বিয়ে দিনই সময় নেব, জমিতে চাষ করেছি, 2 দিন পরে উঠবে, এই জন্য আপনি সময় নেবেন। যে না, সময়টা দুনিয়াবি জন্য নয়, আখিরাতের জন্য। কি সেদিনকে কানতে 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 আল্লাহকে বলবে, আল্লাহ বলবে কি চাইবি বল? তখন সে লোকটা বলবে, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, 2টা জিনিস চাই, এই 2টা জিনিস দাও, সময় দাও, তারপরে তুমি আমার মত নিয়ে নাও, আমার কোনো আফসোস নাই। কি 2টা জিনিস চাইবে? প্রত্যেকটা মানুষ যখন মরবে কিনা, তো মরার সময় এই 2টাই চাইবে, কিছুই চাইবে না। কি? ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 2টা জিনিস চাইবে। 1 নাম্বার হচ্ছে ফাসাদ্দাকা, আল্লাহ আমি সাদকা করব, নেকি করব। নেকি, সাদকার নেকি করব। সাদকা মানে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব। দানের কথা কেন বলা হবে? পৃথিবীতে তো অনেক ইবাদত আছে, অনেক আমল আছে, এগুলোকে ছেড়ে দিয়ে দানের দিকে লোকটা চলে যাবে। ওই মাইয়া তখন দানের কথা বলবে। কেন? দান সহজ জিনিস, দান হচ্ছে ইজি। ইবাদতের মধ্যে সবচাইতে দান হচ্ছে সহজ। আপনার কাছে যদি 10 টাকা থাকে, আপনার মন হলে আপনি 5 টাকা দান করে দিবেন, সময় কিন্তু লাগবে না। নামাজ পড়তে গেলে মিনিমাম 2 রাকাত নামাজ পড়লে আপনার কিনা 5 মিনিট লেগে যাবে। আপনি রোজা রাখবেন তো এখানে 12 ঘন্টা আপনাকে সময় ব্যয় করতে হবে, ইত্যাদি সময়। কিন্তু মানুষ যখন মারা যাবে আল্লাহকে কানবে আর বলবে, আল্লাহ, চোখ দিয়ে তার পানি ঝরঝর করে ঝরবে, আল্লাহ তুমি আমাকে দান করার সুযোগটা দাও। আর তারপরে বলবেন, ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব, তুমি আমাকে এই সময়টা দাও। আল্লাহ শুনবে আর আল্লাহ লাস্টে একটা জবাব দিবে, না না না, ওয়ালাইয়ুখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয়, আমি তোমাকে সময় দেব না, আমি তোমাকে সময় দেব না। তোমাকে আর সময় দেওয়া হবে না। কেন? আমি আল্লাহ জানি, আমি খবর রাখি তুমি দুনিয়াতে কি করতে আর কি করবে, আল্লাহ আমার খবরের ব্যাপারে জানা আছে। অতএব তুমি মরে যাও, তোমার সময় হয়ে গেছে, তার মানে ওই লোকটা সবচাইতে বেশি কাঁদবে। যেই লোকটা সে টাকা দুনিয়াতে রেখেছে, জানে আমার দুনিয়াতে টাকা আছে, অথচ সে দুনিয়া ছেড়ে চলে গেল, তার মানে সে ত্রাহি ত্রাহি করে আফসোস আফসোস করে মরবে। কি করেছেন আপনি দুনিয়াতে, সব থেকে যাবে। এবার একটা উদাহরণ দিয়ে আমি মেন জায়গায় চলে যাই, এরা বুঝতে পারে না আমি দানের দিকে যাচ্ছি, কিন্তু এরা অতভম্ব হয়ে গেছে। কি বলছিলাম? যে আপনি দুনিয়াতে আপনি এখনো আল্লাহকে চিনতে পারেননি বলে আপনি এই জিনিস থেকে পিছিয়ে আছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দান করো, আমি আল্লাহ যেগুলো দিয়েছি তোমরা উৎকৃষ্টটা, ভালোটা আমার রাস্তায় তোমরা দান করো, তোমাদের রুজি থেকে, শ্রম থেকে আমার রাস্তায় দান করো। তুমি দান করো, যদি না করো কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সোনা চাঁদিকে জমা করে, এক কথায় তার ব্যালেন্স টাকা পয়সা জমি সম্পদ এগুলোকে জমা করে 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 আল্লাহ রাস্তায় ব্যয় করে না, দান করে না, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে সুসংবাদ দাও আযাবে আলিমা, তাদের কঠিন আযাবের ব্যাপারে তাদেরকে বলে দাও। যারা দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা জমা করেছে, আল্লাহ রাস্তায় দিতে অলসতা কুড়াম করে, তো ওদের ব্যাপারে এই আযাবের কথা শুনিয়ে দাও।
কঠিন আযাব হবে, তাহলে আপনি ধন সম্পদ টাকা রেখে মারা যাবেন, আপনার জন্য সুসংবাদ, ভালো সুসংবাদ লয়, একদম ধোলাই করা সুসংবাদ হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কি জানেন আশ্চর্য? মনে মৌলবি খালি হাদিসটা পড়ে, ইদা মাতাল ইনসানু মিন কাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরলে কি হয়ে যায়, যে মানুষ মরে গেল তিনটা আমল জারি থেকে যায়, সাদকায়ে জারিয়া। কেমন হলো? প্রথমে ওরে ভাই ডিস্টার্ব করে, এই সমাজে যদি ডিস্টার্ব করে কেমন করে হবে? ওই গো মাইকওয়ালা সরি। হ্যালো, তোমার মাইকের সাউন্ড বাড়াও। তুমি চালাকি করছো নাকি? কমাবার সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। তুমি কি বলছিলাম ভাই? কারেন্টের বিলে আবার কি করছে? আমি কি বলছিলাম, এটাই কথা বলে আপনাদের কাছে আমি সামনে চলে যাই। কি এটাই তো, এটা মসজিদের জালসা। আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, তার মানে মসজিদের কাজ অনেক বাকি আছে, মসজিদে মানে মসজিদের অনেক কাজ বাকি আছে, এই জন্য তারা আজকের আয়োজনটা করেছে ভাই। তো আমরা সকলে অবগত আছি। তো কি বলছিলাম ভাই, আপনারা দান করতে শিখুন। দেখেন ইজা মাতাল ইনসানুন কথা, এই হাদিসটা তো মানে আলেমদের মুখে আপনারা শুনেছেন যে সাদকায়ে জারিয়া, মানুষ মরে গেলে কি হয়, নেকি পাওয়া যায়। মরে গেছেন এরপরে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, এটা হাদিস আপনারা সবাই জানেন। তো উল্টাটা তো আপনারা কেউ শুনেননি নাকি? খালি নেকি খ্যান করলেন দিয়ে আপনি মরে গেলেন, আপনি নেকি পাবেন, কিন্তু আপনি পাপ গালা যে করে গেছেন ওগুলোর হালাত কি হবে? জি, আপনি কবরে শুয়ে শুয়ে ভালো ভালো নেকি নেবেন নাকি সাদকায়ে জারিয়ার নেকি নেবেন? আর কি, ছেলে যদি ভালো হয়, সন্তানকে আপনি যদি ভালো করে রেখে যান, তাহলে সন্তান নামাজ পড়বে, দোয়া করবে, আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, তো শিক্ষা দিলে ওই ছাত্রটা যখন যতদিন আমল করবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। কিন্তু বাবজি, ও চাচা, এটাও শুনে রাখেন, মরে গেছেন আর বেটারাকে সব টাকা পয়সা দিয়েছেন, আর বেটারা দুনিয়াতে খালি হারামের দিকে উড়িয়ে বেড়াচ্ছে, একদম আয়েস আরাম, মানে কেমন করে একদম আওয়ারে জিন্দেগি পার করছে, আর কবরে কবরে বলছেন যে নেকি নিয়ে নেবো। বেটাগুলো যদি বদমাশ হয় আর টেম্পার গিরি দেখিয়ে বেড়াই, তো ফেরেশতারা বলবে যে মার, কি বেটা দেখে গেছে দুনিয়াতে, আরো খানিকটি মোগর মার, সব টাকা পয়সা ছেলেরা উড়িয়ে বেড়াচ্ছে। আর আপনি বলেছেন না যে বেটার লেগে গাড়ি বাড়ি করবে, বেটার জন্য একবারে সেই মতন উড়ে, কবরে ফেরেশতারা বলে পিটা ওকে, ওর যত ধন সম্পদ ওর বেটারা ছুল্লু মার করে বেড়েছে, দুনিয়াতে 2 নম্বরই লুটপুরি করে বেড়েছে, তো একে আরো মার। আপনি মনে করছেন নেকিটা করে কেন, ওই নেকিটাই কবরে শুয়ে শুয়ে লিব। আপনার বেটা যদি বদমাশি করে, তো বদমাশি ঘন্টাও কবরে বাটাম পড়বে। মনে করিয়েন না যে আপনি বেঁচে গেলেন। জি, এই জন্য বিষ্ণু বলছেন যে তোমরা মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআবদালা মিনহু আদাবিন হাসান। আল্লাহ রাসূল বলছেন যে তোমার সন্তানকে আপনি যত কিছু শিক্ষা দাও না কেন, সন্তানকে গাড়ি বাড়ি টাকা পয়সা বেলেন যা দাও, কিন্তু সবচাইতে সুশিক্ষাটা হচ্ছে সবচাইতে উত্তম। ভালো শিক্ষা, সুশিক্ষা সবচাইতে উত্তম। কেন? আপনার সন্তান যদি ভালো হয়, সুশিক্ষা গড়ে উঠে, তাহলে আপনি সন্তানটা দুনিয়াতে ভালো পথে যাবে, আর আপনি কবরে শুয়ে গেলেও আপনার ভালো সে হবে। এই জন্য আমি এই গাজাল, এই ইজা মাতাল ইনসানুর ব্যাপারে একটা সঙ্গীত লিখে রেখেছিলাম। তো এত সুন্দর করে বলবো তো লোকের সমাগম চলে গেছে, লোক বসলো আর পালিয়ে গেলে মনে হচ্ছে হাসাবে আর কাঁদাবে নাকি। মানুষের বক্তব্যের নেচার এমন হয়ে গেছে, যদি খালি গাজাল হয় আর হাসা হয় তো ওই লোকটি থাকবে। আর যদি দেখে যে জমাইতে পারে না বে পালা, তখন ওখানে যে আবার মার্কেটিং ফেরেশতা ওই যে শয়তানকে নিয়ে চলে গেছে ঘুরবে গেলেও,
তো এ বিষয়ে একটা সঙ্গীত আছে, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই নেকি কামাই করে নাও, কামাই করে নাও। তাহলে আপনি মরার আগে আগে আমলগুলো করলেন। ভাই যারা যে কটা লোক আছেন, লোক তো উঠে পালিয়েছেন বুঝতে পারছি, ভাই তোদের হাত পায়ে জোর ধরে বলি, রাস্তায় ঘোরাঘুরি না করে বাড়ি যেয়ে ঘুমিয়ে যা, ওটা তোর জন্য সবচাইতে উপকার হবে। ভাই যে লোক তো সমাগম কম, এরপরে আমি আপনাদের চাইছি, আশা করি আপনারা স্থানীয় লোক আছেন, এখানকারেই আছেন কিংবা আশেপাশে নিকটবর্তী আছেন, ভাই কেউ উঠবেন না, আমি কিছুক্ষণ কালেকশন করব, করার পরে আমার আলোচনা শেষ করে দিনি। আলোচনা অনেক আছে কিন্তু মানুষের কুটকুটানি শুরু হয়ে যায় যখন একটু কালেকশনের কথা যখন বলে, তোর পাছাতে কটকট শুরু হয়ে যায়, যখন পালাই কি বলবো কি দিব। কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, দানের কথা যখন আলোচনা হতো তখন কেউ উঠে পালাতো না, কি করত? দোয়া করত, আল্লাহ আমি অসুবিধার মধ্যে আছি, আমি পারি না, আমার কাছে নেই, কিন্তু আল্লাহ যে পারে আল্লাহ তুমি তাকে সাহায্য করো, তাকে দেওয়ার তৌফিক দাও। এই দোয়াটা করতেন। আর আমাদের এমন হয়ে গেছে, আমি দিব না তো থেকে লাভ কি? এটাও একটা জিহাদের ময়দান। কারণ এই টাকা দিয়ে আপনারা আনে, আপনি তো দোয়া দিবেন কিনা? দোয়া দিবেন তো অন্তত। ভাই আপনারা উঠাউঠি করিয়ে না, যেটা থাকেন। আর যারা বাইরে আছেন, বুঝলাম না আজকে শ্রোতা কেন এরকম, হ্যাঁ এরকম তো আমার শ্রোতা হয় না, কিন্তু আজকে আমার প্রথম অ্যাক্সিডেন্ট ঘটলো এখানে। আল্লাহ জানি না আপনাদের আলোচনা কি মানে কি হিসাবে করেছেন, কিন্তু জানি এটা মসজিদের উন্নতি গল্পে, কিন্তু লোক হওয়ার কথা। কালেকশন কি পড়েছে? আছে আছে কি ভাই? আপনারা যারা সামনে আছেন, দান কয়েকটা পড়েছে। আতিবুর শ্রীরামপুর থেকে 1000 টাকা, মৌলানা আবুল কালাম আজাদ 500 টাকা, আব্দুল হক তিনি দিয়েছেন কি 1 কুইন্টাল রড নাকি 1 কুইন্টাল রড দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই। আর মুসলিহুদ্দিন 5000 টাকা, সাজ্জাদ শেখ দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এগুলো দান হয়েছে মাশাআল্লাহ, আমি বলছি। তারপরে নুমউদ্দিন, নাম ভুল হলে বলবেন একটু, হ্যাঁ নুমউদ্দিন নাকি এটা প্রথমটা, নুকুমউদ্দিন নাকি, নুকুমউদ্দিন দিয়েছেন 500 টাকা, ইয়ামিন শেখ 1000 টাকা, আব্দুল হাকিম তিনি দিয়েছেন 500, বেনামি 500, সাদেক 1000, বেনামি 500, বেনামি 120, বেনামিতে 200 টাকা, নুরুল হাজি দিয়েছেন 200 টাকা, ইসাহাক দিয়েছেন 200 টাকা, মনেরা বিবি দিয়েছেন 500 টাকা, তাহাসিন শেখ 1000 টাকা, আজু দিয়েছেন 500 টাকা, বেনামি 3 জন 2100 টাকা, তাহির শেখ 200 টাকা, বেনামি 1000 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 500 টাকা। তারপরে জার্মান শেখ দিয়েছেন 500 টাকা, সাব্বার শেখ দিয়েছেন 100 টাকা। আর এগুলা কি মানে এগুলাকে ডাকতে হবে নাকি? মানে আপনাদের এলাকায় ঠিকাদার মেলাটি আছে নাকি? 21টা মতন ঠিকাদার, মানে লিস্টে কত যা এখন ঠিকাদার মেলাই, তার মানে ইনকাম মোটা আছে। ঠিকাদার এখন খুব রে ভাই, তাই ঠিকাদারের নামটি ইনশাআল্লাহ আমি ডাকছি ভাই, আপনারা বিলম্ব করবেন না, আল্লাহর রাস্তায় আপনাদের নামগুলো বলবো। তো আপনারা
সঙ্গে সঙ্গে হাজিরি দিবেন এবং আপনি যেটি আইডিয়া করেছেন দিব বলে নিয়াত করেছেন ওটাই আপনি আমাকে বলবেন। তবে আপনার সাধ্যের মধ্যে থাকবেন, এমন নয় দিতে পারবেন বেশি দিচ্ছেন অল্প, এমনটা যেন না হয়। কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আবাদ করতে হবে আমাদেরকেই। আর মসজিদ আবাদ করা মানে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পাবান আমরা ওখানে পড়বো, তাসবিহ তাহলিল করব, আল্লাহকে ডাকবো, এখানে আর অন্য আদার্স কিছু নাই। অতএব পিছু পা হয়ে গেলে হবে না। আমরা আসলে বুঝতে শিখিনি ভাই, বুঝতে শিখিনি। আমরা আল্লাহর প্রতিদিন খালি পড়ছি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, কিন্তু এর অর্থ কোনোদিন দেখি না। নামাজে পড়ছি আমাদের মালিক যে আল্লাহ, তাই তো আমাদের মালিক কে ভাই? আল্লাহ। তো মালিক আল্লাহ, কিন্তু দানের ব্যাপারে উদাসতা মানে কি হয়, বাইর চলে যায়। কেমন বলেন তো ভাই? আপনারা একটা কথা বলেন, যে কটা লোক আছেন একটু মুখ খুলেন তো ভাই, মুখ খুলেন। আচ্ছা, আপনি যে গাইটা গরুটা পুষেন, গরুটা দুধ দহন করেন তো নাকি? এ দুধ যে হয়, তো দুধটা আপনি কয় মন কটি পেলেন? 5 কেজি হলো বা 4 কেজি হলো কি 10 কেজি হলো, মিনিমাম 5 কেজি আপনার দুধ হলো পুরো দিন মানে। আচ্ছা, দুধ যখন বিক্রি করেন তো দুধটা গরু, এই যে আপনি টাকাটা পান বা টাকাটা হয়, আচ্ছা বলেন তো গরু পায় না গরুর মালিক পায়? কথাটা বুঝিয়ে বলেন না, বুঝতে পেরেছেন আমার কথা? গরুর মালিক পায় নাই তো। আচ্ছা, সাধারণ কথা, গরু সবাই পুছে না। এখানে আবার অনেক টোটো চালান, টোটো। আপনি এত টোটো চালিয়ে ওই টোটোর উপরে আপনি 5টা লোক 10টা লোক প্যাসেঞ্জার চাপিয়া টোটোর 12টা বাজিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, সমস্ত টাকা হওয়ার পর টোটো খায় না টোটোর মালিক খায়? টোটোর মালিক খায়। এখানে সবাই পণ্ডিত, সবাই বুঝতে পারছেন টোটোর মালিক খায়। তা আমাদের মালিক কে? তো আল্লাহ। তো আমাদের জিনিস আমরা পরিশ্রম করব, লিবে আল্লাহ, এটাই তো নিয়ম। আল্লাহকে দিতে হবে। দুনিয়া ব্যাপারে গরু দহন করে লিছেন, আপনি ভোগ করছেন, টোটো চালিয়ে কষ্ট দিয়ে আপনি ভোগ করছেন, আর হিসাব ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে। যখন আমার মালিক আল্লাহ, তো আপনাকে আল্লাহকে দিতে হিসাবে তো আল্লাহই পাই, তো আল্লাহকে দিতে আমাদের কষ্ট কোথায়? জি, মালিক যেহেতু আমাদের আল্লাহ। মা বোন যারা আপনারা আছেন আল্লাহর হস্তে, মা বোন এসছে গো, এসছে কি মা বোন, আমার মা খালাদের আমি বলবো, আমার মা আমার খালারা, আল্লাহর হস্তে আপনারাও ছোট ছোট ক্ষুদ্র দানগুলো নিয়ে এসেছেন, আপনারা পাঠাবেন, নাম বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মা খালাদের আমি চাইবো 1000 2000 করে আল্লাহর হস্তে মসজিদের জন্য দিবেন। সামনে যারা আছেন ভাই, একটা লোক 5000 টাকা দেওয়ার মতন নাই, 5000 টাকা লোক দেওয়ার মতো, 5000 দিবেন এরকম লোক নাই? জি ভাই, কেউ নাই? আল্লাহর হস্তে জি বলেন ভাই। 5000 টাকা মাইকে আয়লান হচ্ছে ভাই, 5000 টাকা দিনে বলে। আমি প্রথম ঠিকাদারের নামগুলো দেখেন, সেরাজ শেখ ঠিকাদার ভাই, ভালো করে একটু শুনেন। সেরাজ শেখ, এই বাবুপুর গ্রামের কথাই বলছি। আব্দুল গফফার রাকু, নামগুলো হলে বলবেন। সামনে বসে আছে নামের মধ্যে, আচ্ছা নামটি ডেকে দি। শফিকুল, জুয়েল, সোহেল, রাজু, সাদির। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস যারে, ও মন তুমি ওরে, আপন আপন বলিস যারে, দুদিন পরে রাখবে গরে, দুদিন পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আচ্ছা, আব্দুল গফফার কোনটা? জি কোনটা? এখানে নাম দেখেছে
ইব্রাহিম তিনি 5,000 টাকা দেওয়ার অবস্থা। ওহো, ঠিকাদার মানুষ ইব্রাহিম শেখ, তিনি 5,000 টাকা দিয়েছেন। ভাই একটু দেখি, একটু মোসাফা করি ভাই। আছে উনি? আছে। আপনি বসে আছেন ইব্রাহিম ভাই, কই? আচ্ছা জি আমি বুঝতে পেরেছি, তো মোসাফাটা করবো না? আসেন ভাই একটু মোসাফা করি। আপনি বুঝছি আপনি বসে আছেন, ভাই একটু মোসাফা করেন, হাত মিলান দেখি একবার। জি আসেন আসেন। কোনটা, টুপিওয়ালাটা নাকি? এটা কোনটা? জি ভাই আসেন আসেন। আর আব্দুল গাফফার কই? আব্দুল গাফফার গো, সাদির 12,000 টাকা দিয়েছে। কই সাদির? 12,000 দিয়েছেন, ঠিক নাকি? তো আমি ডাকছি যে ওনাকে। ইব্রাহিম কোনটা কোনটা? আর সাদিকটা কই? কই? ও সাদির 12,000 দিয়েছেন উনি বলছেন। তো আমি মোসাফা করবো না? কেমন হলো? আর কোন দিন আসবো না আসবো, আজকে এসি যেই দোক তো মোসাফা তো করবো। কোনটা ভাই? আল্লাহর রাস্তায় আসেন ভাই, একটু দেখি দেখি কই কোনটা কোনটা। জি একটু মোসাফা করি। দেখেন এটা কত পাওয়ার হাতে, মোসাফা করলে কত লাভ যে আছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যাক একটা মানুষ পেয়েছি গো ভাই, মাশাআল্লাহ। কত দিয়েছেন ভাই? তো 12 করলেন মানে ওরা চেহেলে 2,000 টাকা বেশি দেয় নাকি? তো একটু কম হচ্ছে না? অবস্থা দোয়া হবে ইনশাআল্লাহ নাকি? দোয়া হবে। আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুমিন কারা? যারা ভালো অবস্থায় দান করে এবং মন্দ অবস্থায় বিপদে আছে এরপরেও অচল অবস্থা থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। মুমিনের বৈশিষ্ট্য এটা। তো আপনি অন্তত কে কতটি নিয়ত করেছে জানি না, তবে আমি চাইছি আর আবদার করছি, আপনি 12 দিয়েছেন আর 8 দেন, 2 পিস করেন। পারবেন? পারবেন না? হবে না? আল্লাহ এবার হবে না? আল্লাহ হ্যাঁ তো থাকবেন, তো আপনারাই থাকবেন, আমি থাকবো না। আরে তা আছে, চলে যাবো। জি তো দেখেন কোন রকম করে, দেখেন হবে কিনা। 15 করবো? তা 15 করছে, 15 হোক নাকি? 15 যাচ্ছে, 20 হবে না কইছে? হ্যাঁ না চাচ্ছেন তো 15 বলছে। কি কি নাম বলেন? নাদির শেখ সাদির 15,000 টাকা কোন রকম এসেছে। যাক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার ভাই আল্লাহ তোমার রাস্তায় মসজিদকে আবাদ করার জন্য রব্বুল আলামিন 10 2 করে করতে করতে 15 তে এসেছে। আল্লাহ তুমি তা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, অন্তরে খবর তুমি রাখিও। আল্লাহ তুমি যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তা দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন ভাই থাকবে আল্লাহ তুমি ভাইকে সহি সালামতে রাখিও। আল্লাহ তার কাজে বরকত দান করিও। আল্লাহ তাকে ইমানে হাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দুল্লা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দুল্লা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলো সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মাশাআল্লাহ। তাহলে হলো আর কে? ইব্রাহিমকে ডাকলাম, উনি আসেনি এখনো। ভাই ইব্রাহিম কোনটা ভাই? দেখেন নবীর নামের নাম গো, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ভাই জি আছেন কো ভাই? ইব্রাহিম ভাই এরকম কষ্টটা করছি, দেখেন তো আঙ্গুল গলা অসুবিধা। আপনি আর এক হাত তাহলে আর এক হাত। আচ্ছা 5 করে দেন তাহলে।
5 মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আচ্ছা আব্দুল গাফফার ভাই হলো না, টেনে টুনে 5 তো হলো, এটা 5 আছে। ও ঠিকাদার, ও পাশের গ্রামে হাবিবুর শেখ আইয়ুব, আচ্ছা আইয়ুব শেখ, ডাক নাম হচ্ছে মধু, মাশাআল্লাহ। রূপচাঁদ শেখ ওটাও পাশে নাই তো, আচ্ছা উনিও 5000 নাকি, মাশাআল্লাহ। তাক 22 সাইড থেকে দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন এই মাত্র 3টি দান, 3টি 5000 টাকা করে হয়েছে। রব্বুল আলামিন এই দান অন্য কোনো কারণ নয়, আল্লাহ তোমার রাস্তায় তোমাকে তো আল্লাহ দান করেছে। আল্লাহ ওরা জানে মরার পরে দুনিয়ায় যতদিন আছি ততদিন, মরে গেলে আর কোনো মূল্য নাই। আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহ তারা তাদের শ্রম থেকে, তার ইনকাম থেকে রব্বুল আলামিন তারা 5000 টাকা করে দিয়েছেন। আল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আসা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ভাইরা যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, সুখে শান্তিতে রাখিও, পরিবারে বরকত দান করিও। আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হাবিবুর মনে হয় লেখা নেই, আচ্ছা নতুন নাকি, মাশাআল্লাহ। কাজ ভালো হয়েছে না? জি 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 ইনশাআল্লাহ দোয়া করবো। তো কতটি হবে? 2000 টাকা। ভাই ভাই দুনিয়াতে সব হচ্ছে যখন আল্লাহ আপনাকে দিয়েছে, এই পথে নেমেছে, তা আপনি এক হাত দেন ভাই, আল্লাহ আর আপনি পরে দিয়েন, আপনি 1 মাস পর দিয়েন, 2 মাস পরে দিয়েন। ভাই 2000 টাকা নগদ যখন হয়ে গেছে, জি জি ভাই আচ্ছা আপনি শুরুয়াত করেছেন ইনশাআল্লাহ, তো ভেঙে দিয়েন না সবই। জি দোয়া করবো আপনার লেগে, আল্লাহর রাস্তায় নতুন হয়েছে, আপনি আর 3000 টাকা হ্যাঁ করেন, আপনি এখন না আছে পরে দিবেন। ভাই ভাই এদিকে তাকান, এদিকে এদিকে ভাই এদিকে, আপনি 2 মাস পর দিয়েন, আপনি 3 মাস পরও দিয়েন, 3000 টাকা দিবেন তো দিয়েন। 10,000 আপনার কাছে আমি 3000 টাকা আবদার করছি। মুসাফির ভাই দেখেন দোয়া রাখেন, জি আপনি পরে দিয়েন, আপনি খালি বলেন যে হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দেবো। সামনে বছর লেগে 10,000 লিখে রাখবে, লিখে দেবে, সুবহানাল্লাহ। আচ্ছা জায়গা উনি সামনে বছর দিবে তো লিখে দেন, মাশাআল্লাহ। যাক তাও তো বুক ফুলিয়ে বলেছে যে দিব 10,000, যাক কবুল করুক। নিয়তটা তো নিজের তো গল্প নেই, উনি ওইভাবে ইচ্ছা পোষণ করেছেন যখন তিনি 10,000 টাকা বাকি মানে সামনে বছর দিয়ে দেবেন, আর 2000 টাকা নগদ করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন তিনি 2000 টাকা আমার হাতে নগদ দিয়েছেন। আল্লাহ 10,000 টাকা তিনি ইচ্ছা করেছেন, টার্গেট করেছেন আল্লাহর সামনে বছরের জন্য, আল্লাহ তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ আপনি ভাইদানকে কবুল করে নাও। রব্বুল আলামিন শুনলাম নতুন তিনি ঠিকাদার নিয়োজিত হয়েছেন, আল্লাহ তুমি তাকে আরো বুদ্ধিমত্তা দাও, আল্লাহ তুমি সহযোগিতা করো, আল্লাহ যাতে ভালো ভালো করে আরো যেন আপনার কিনা লোক নিয়ে যেতে পারে, তার কাজে যেন আল্লাহ উন্নতি হয়, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও, আল্লাহ তার পরিবার সুখে শান্তি রাখিও, আত্মীয় স্বজন মারা গেলেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, আমিন সুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা গাড়ি বাড়ি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। কতটি হলো? 5। কি নাম গো ভাই? কই নাম? ও কবিরুল ভাই 10 নম্বরে আছেন ভাই। তো কত? 5,000 টাকা। আচ্ছা 10 নম্বরে তো আপনি পুরা করে দেন, 10 হবে ভাই, আবদারটুকু রাখেন আর আসবো না। 10 মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই
10,000 কিছু বলেন, মাশাআল্লাহ, যাক তিনি 10,000 টাকা এই মসজিদের জন্য দিয়ে দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন ভাই কাবিরুল ভাই তিনি প্রথমে 5 আবদার করলাম, 5 হয়ে গেল 10। আল্লাহ তুমি তার মনে দিও যশ, আল্লাহ তোমার কাজের উন্নতি দিও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দিও, বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন বাইরে বিদেশে যায়, অহরহ অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ তুমি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও, সুস্থ রাখো, ভালো রাখিও। আল্লাহ ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। ভাই আর বলেন ভাই, নামগুলো এখনো 21টা মতন লিস্টে আছে, তাড়াতাড়ি করে বলেন ভাই। প্রায় 11:15টা বেজে গেল জি, 11:15টা বেজালো, মানে আর 10-15 মিনিট আছি। আল্লাহর রাস্তে ভাই যে নামগুলো বলেছি অন্তত মুখ দিয়ে আল্লাহর রাস্তে বলেন জি, বলেন ভাই। আপনারা যারা বসে আছেন তারা কিছু দিবেন। আচ্ছা আপনারা কতক্ষণ থেকে বসে আছেন একটু কথা বলি ভাই আপনাদের সঙ্গে। মা বোন আপনারা আল্লাহর রাস্তে দিয়ে যান ভাই। আপনাদেরকে আমি একটা কথা বলি, হাদিসটার আলোকে বলছি আপনাকে, দয়া করে আল্লাহর রাস্তে বলেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? এই উত্তরটা আপনাদের কাছে আমি নিব, বেরেন খাটিয়ে উত্তরটা দিবেন। আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা দেন ভাই জি। মসজিদের ইমাম দিবে মাশাআল্লাহ, যেমন বেতন তেমন দিবে, অসুবিধা নেই তো না জি? হ্যাঁ দিতে হবে জি ইনশাআল্লাহ। আচ্ছা দিবে দিবে ইনশাআল্লাহ জি জি, অবশ্যই অবশ্যই। তিনি দিবেন না কেন? ওরা আসলে ভুল কথা, কি ইমামরা দেয় কিন্তু বলে না। আপনারই 2000? ও মসজিদের ইমাম যিনি উনি 2000 টাকা দিবেন। দেখেন তো মানে এগুলা চাপা চাপি লয়, নিজের থেকে তিনি 2000 টাকা দিচ্ছেন আর নিয়ত করেছেন আগে থেকেই। আর কি আচ্ছা কয়টি বেতন আছে ইমামের? 20,000 হবে তো নাকি? নাই নাই? আচ্ছা চাকরি হোক, চাকরি হোক মাশাআল্লাহ। আর একটা কি যেন বলেন উনি, আপনি কি বলেন বুঝতে পারলাম না। ও মসজিদের সূত্রা যেটা লাগবে নাকি ওটা আপনি দিবেন? ওরে সুবহানাল্লাহ, মসজিদের সূত্রা যেটা খরচ উনি দিবেন, তাহলে 2টা হয়ে গেল অলরেডি জি। 2টা 2000 টাকা আর সূত্রা যে টাকা খরচা হবে উনি দিয়ে দিবেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি বলেন? কাবিরুল শেখ আছে নাকি? তো কাবিরুল তো হয়ে গেছে, কবিরুল হয়েছে। ও কবিরুল হয়েছে, আর একটা কাবিরুল নাম লেখেনি, ভুল করে দেয় নাকি? ও এটা কবিরুলটা হয়ে গেছে আর এটা হচ্ছে কাবিরুল। মাশাআল্লাহ ভাই, সব সব যুবক ছেলে জি অবস্থা আছে। হ্যাঁ তাও 5000 হচ্ছে কিনা? ও মাশাআল্লাহ, 2000 তিনি কাবিরুল ভাই নগদ দিবেন তাই তো? আর 3000 দিয়ে দিচ্ছেন নগদ, আর 3000 তিনি পরে দিয়ে দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার ভাই আল্লাহ তিনি 2000 টাকা ফোন পে ক্যাশ করেছেন, আল্লাহ পরে আর 3000 টাকা তিনি দিয়ে দেবেন। আল্লাহ ভাইদানকে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন মনের নিয়াত, যে নিয়াতে তিনি দিয়েছেন আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি ভালো রাখিও, পরিবারকে সুখে শান্তিতে রাখিও।
রাখিও, যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবে পর, কবর যে তোর আসল ঘর, কেমনি সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ ভাই যতদিন থাকবে আল্লাহ ভাইকে তুমি সুরক্ষা রাখিও। আমিন সুম্মা আমিন। জামাল কই এখানে না অন্য নেই? জামাল শেখ, জামাল শেখ ভাই আপনি কোনখানে আছেন ভাই? একটু দেখা করি ভাই। জামাল শেখ ওই ভাই আসেন আসেন, মাশাআল্লাহ আসেন ভাই। ভাই নামগুলা ডেকেছি ভুলে গেছি, বাহার, বাপিল, আসাদুল, মাসুদ এগুলা নেই। হ্যাঁ মনিরুল, আচ্ছা কই আসেন আসেন ভাই। মাশাআল্লাহ ভাই কি নাম, কি নাম? জামাল হোসেন, মাশাআল্লাহ। কত? 5000 টাকা। আর বাড়াবো না? এটা ঠিকাদার নাকি? দিন মজুরি 5000 টাকা না? যাক 5000 টাকা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, মালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই আর বলেন ভাই। জি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি। জি কি নাম? অমিতন, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি অমিতন ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। হ্যাঁ ও এটা মেন নাকি? যে দিল উনার স্বামী মারা গেছে। আচ্ছা, যিনি 1000 টাকা দিয়েছেন তাই তো? 1000 না 1500? 1000 টাকা স্বামীর জন্য দিয়েছেন তাই তো? জি স্বামীর জন্য 1000 টাকা দিয়েছেন। ইন্তিকা মানে মারা গিয়েছেন, দুনিয়া ছেড়েছেন। স্বামী না থাকলে আল্লাহ আমরা জানি যে মা বাপ মরে গেল মানে ইয়াতিম নাকি গো? বাপ মা মরলে মানে ইয়াতিম। আর সবচাইতে বড় ইয়াতিম যার স্বামী নাই। সবচাইতে বড় দুঃখের কথা, স্বামী মানে কি একটা মাথা, লিডার। মাথা নেই তো আর কি হবে ভাই, কোনো লাভ হবে না। তো তিনি স্বামীকে মনে করেছে, আহা সেই স্বামীর জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ স্বামীকে মনে করে 1000 টাকা তোমার মসজিদের জন্য দিয়েছেন। রব্বুল আলামিন স্বামী নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কত প্রাণপ্রিয় স্বামী, কত স্বামীকে ভালোবাসে। আল্লাহ স্বামী না থাকলে মন মেয়েদের মন কোনোদিন ভালো থাকে না। স্বামী হারা কোনো স্ত্রী থাকতে পারে না। আল্লাহ দুনিয়াতে নাই, তোমার কাছে জমা হয়েছে, পাড়ি দিয়েছে। আল্লাহ কি হালাতে জানি না। আল্লাহ অন্ধকার কবর, আল্লাহ কবরকে অন্ধকার, কবরকে আলোকিত করে দাও, কবরকে উজ্জ্বল করে দাও, আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ কবরেতে স্বামীর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। আপনার বাবা 10,000 দিয়েছে তো? যেমন বাপ তেমন বেটা, সিপাহী কা ঘোড়া নাকি জি? আচ্ছা যাই হোক, 100টি তো করতে হবে, বাপ বেটা একসাথে করলে সব চাইতে আরো ভালো জিনিস জি।
যে বাপকে আলহামদুলিল্লাহ যাক। তো আপনি 10, আপনিও বাপের মতন হবেন না? আল্লাহ 2000 দিয়েছেন কইছেন। আচ্ছা আপনি তাহলে আর অর্ধেক হন, অর্ধেক তো হন ভাই, এদিকে ঘুরে নেন। আপনি আল্লাহর রাস্তে আপনি ক্যাশ 2000 দেন, আপনি 3000 টাকা পরে দিন। জি আপনি বেটার মতন আপনি অর্ধেক করেন আল্লাহর রাস্তে। আপনার হাসি দেখে আমি বুঝতে পারছি আপনি দিতে পারবেন। আল্লাহ কবুল করুন ভাই, হয়ে যাবে না? মাশাআল্লাহ। কি নাম ভাইটার গো? মনিরুল ইসলাম ভাই। বাপ দিয়েছেন 10 তো বেটা 5, যাক তাও তো বেশি, কম এলে কোনো পার্থক্য করা যায় না বাপ বেটা। আল্লাহ মনিরুল ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। ভাই যতদিন থাকবে আল্লাহ তুমি ভাইকে সহি সালামতে রাখিও। আল্লাহ তার ব্যবসা, আল্লাহ তার কাজে উন্নতি দিও, আল্লাহ তার বাড়িতে বরকত দিও। আমিন সুম্মা আমিন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, একা একা নিরালায় থাকতে হবে বাস্তালায়, চতুর্দিকে হবে শুধু মাঠে। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথে। সুবহানাল্লাহ। কত 5000 না? কি নাম? গাফফারের ভাই নজরুল ইসলাম ছুটে গেছে। গাফফারের ভাই নজরুল ইসলাম কোনটা ছুটলো জি ভাই? ও আল্লাহু আকবার। আচ্ছা কি বলছেন? 2000 টাকা নগদ করবে আর 3000 টাকা। কি নাম বলেন? সানারুল শেখ। লিখে দেন। জি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। সালাম আল্লাহ তিনি 2000 টাকা দিয়েছেন, 3000 টাকা তিনি বাকি দিয়ে দেবেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামত রাখিও। আল্লাহ যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করিও। আল্লাহ কোনো মুসিবত থাকে মুসিবত থেকে হেফাজত রাখিও। আল্লাহ তার ছেলে সন্তানদেরকে সুখে শান্তিতে রাখিও, সহি সালামতে রাখিও। আল্লাহ সন্তানদের মেধা বৃদ্ধিকে বাড়িয়ে দিও। আমিন সুম্মা আমিন। কই নামটা কোনটা বললে? লুকাইতে চলে যায় নজরুল ইসলাম ভাই। আর আসেন, আপনি আসেন, আসেন। আপনি লুকাইলে হবে? জি ভাই আসেন। মাশাআল্লাহ। ওরে বাপরে, এমন সুন্দর করে কহে গেল 500 টাকা। আচ্ছা আর কিছু বাড়ান একটু। ও আচ্ছা যাক, 500 বছরেতে একবার জালসা না জি? তাহলে আর 1000 করেন। 1000 বেশি লয় তো, চাপ দিব না তো, হবে টোটাল 1000 এখন। হ্যাঁ আচ্ছা কমসে কম 2000 করবো তো কেমন হলো? আপনাকে 2000 চাপ দিছে যে। জি 1000 টাকা নগদ দিবেন তো নাকি? ও বাকি, আচ্ছা বাকি যখন তখন আপনি তাহলে আর 1 বছরের মধ্যে দিয়ে দিয়েন 2000 টাকা। দিয়ে দেবো 2000 তো। মা কি নাম কইলেন? নজরুল ইসলাম। যাক ভাই 2000 ছেলের জন্য দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ নজরুল ভাই আল্লাহ তিনি 2000 টাকা সন্তানের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন। সন্তান আল্লাহ তোমার এই মাদ্রাসায় আল্লাহ ভর্তি হয়েছেন, পড়াশোনা করছেন। আল্লাহ সে সন্তানকে তুমি মেধা বুদ্ধি দাও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ আল্লাহ তুমি সেই ছেলের আল্লাহ তুমি সেই সন্তানের আল্লাহ মেধাকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তার পড়ার প্রখতা তুমি বাড়িয়ে দাও। আল্লাহ সেই সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ ছেলেদের মেয়ে ভালো রাখিও, সংসারে সুখ শান্তি রাখিও। আমিন সুম্মা আমিন। মাসুদ তৌফিক মাসুদ। আর ভাই 21টা নাম ডেকেছি, 10টা কি 8টা হয়েছে? এখন 10-12টা পরে আছে ভাই। আসেন 11টা বাজতে এলো ভাই, 5টা মিনিট টাইম আছে। জি মাসুদ হালিম
হ্যাঁ কই দেন দেন আসেন আসেন আল্লাহর রাস্তে। জি ভাই তাড়াতাড়ি বলেন দেখেন। হ্যাঁ ভাই ঠিকাদার ও সবই শ্বশুর ভাই যা যা আসেন দেন দেখা করি আরে ক্যামেরার দিকে আসেন না। হ্যাঁ সেকেন্ড কি নাম এটার? তৌফিক শেখ ভাই কটি হলো? আল্লাহর রাস্তে কত 10 10 বেশি কে চাপা তুমি বলে দাও। আল্লাহ নাম ডাকনু আমি কাকে দিবা জি ভাই প্রধান বক্তাকে নাকি? জি কই দেখেন আল্লাহর রাস্তে দেন। জি ভাই আরে দেন আল্লাহর রাস্তে দেন। কত কত ভাই? সুবহানাল্লাহ কত করবো জি ভাই? মা কথাটি কত যে মধুর কর খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। মা কথাটি কত যে মধুর করো খিদমত মা বাবার করো খিদমত মা বাবার। সানোয়ারা বেওয়া স্বামীর জন্য দিয়েছেন। স্বামী মারা গেছে নাকি? মারা গেছে। আহা আমার মা। আর একজন কি নাম বলেন? সানোয়ারা বেওয়া তিনি স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম কানে স্বামী নাই, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, আল্লাহ স্বামীর কথা মনে করেছে, আল্লাহ তার স্বামীকে আল্লাহ তুমি মানে ক্ষমা করে দাও। আল্লাহ কবরে ধরা, কবরে পাড়ি দিয়েছে। আল্লাহ কবর অন্ধকার কবর, আল্লাহ তুমি অন্ধকার কবরকে স্বামীর কবরকে আল্লাহ তুমি উজালা করে দাও। আল্লাহ ঘরটাকে প্রশস্ত করে দাও, স্বামীর ঘর আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ আল্লাহ তিনি যতদিন সুখে থাকবেন মুসলমান দুনিয়াতে থাকবেন, আল্লাহ আমার মাকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আল্লাহ তুমি তাকে ধৈর্য রাখার তৌফিক দান করিও। আল্লাহ তার পরিবারে উন্নতি দিও, আমিন সুম্মা আমিন। ভাই এটা নতুন সালাম টালাম দেই না? 5000 দিলেন আপনি, আর 5000 কি ও ক্যাশই দিলেন, আর 5000 বাকি কইলেন কিছু বাকি দেন। হ্যাঁ ও আপনি কিছু বাকি করেন। সোহেল বিয়ে হয়েছে, বিয়ে ছেলে পিলে আছে, হ্যাঁ কিছু বাকি করেন ভাই। হ্যাঁ দিবেন তো, আমার নিয়তটা তো চাইছে যে আপনার কাছে 10 নিব, আমার নিয়ত 10 চাইছি আমি আল্লাহর রাস্তায়। তো আপনি যখন দিবেন তো খালি কহেন যে দিব, আপনি 5000 চাইলেন তো 5000ই পরে দিব ইনশাআল্লাহ, এটা বলেন। হ্যাঁ তো বাকি চাইছে আপনার কাছে, আমি নগদ নিব না, পরে যখন দিব তার মানে আমি বুঝতে পেরেছি আপনার মনের প্যাস 5000 টাকা, আপনি আর 5000 টাকা দিয়ে না কবুল করেন একবার। দেখেন আমি একটা মুসাফির মানুষ, আল্লাহ রাসূল মুসাফির জি হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি ভাইয়ের নাম গো? সোহেল শেখ। আমার ভাই 5000 টাকা হাট ক্যাশ হাতে দিয়েছেন, আর 5000 টাকা তিনি দিয়ে দিবেন। আমরা দিয়ে দিব যখন বলেছেন, বলেছি ভাইয়ের দিল বড় আছে, জি দিল বড় আছে বলে তিনি বলেছেন, ওই জন্য তার কাছে আবদার করলাম। ভাই সোহেল শেখ তিনি 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি দিয়ে দেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তার মনের দিলের অবস্থা, আল্লাহ তার ভালোবাসা, তার মনের মানে হাসি খুশি দেখে বুঝেছি আল্লাহ তোমাকে এত ভালোবাসে, তোমার মসজিদকে ভালোবাসে। আল্লাহ সেই টাকা অন্য জায়গায় নয়, তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে ভাইয়ের আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে সহি সালামতে রাখিও, সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে কত এসছে? 310 একজন দিয়ে না, সবাই মিলে 2-3 জন দিয়েছে না, 2-3 জন মিলে দিয়েছেন। মায়েদের কাছে আমি মায়েরা মানে মুর্শিদাবাদের মেয়েরা পিছিয়েই থাকলো নাকি? পিছিয়ে থেকে না থাকলো, রাগ করিয়ে না, এই জন্য বলছি। কারণ দিনাজপুর আর মালদা এই দুটা ডিস্ট্রিক্ট এখন ফেমাস দানের দিক দিয়ে,
যদি ওদের বাড়ি ঘর 2 তলা 3 তলা সব চাটাই বাড়ি, টাকা পয়সা আল্লাহ ওদেরকে খুব দিয়েছে। আমি ভাবছি ওরা দান দেয় না, কিন্তু সব চাইতে দান দেয়। আর ওখানকার মেয়েরা ভালো দান দেয়। কি কি দান দেবে জানেন? নাকের, কানের, গলার হার পর্যন্ত দিয়ে দিয়েছে, হাতে নিয়েছি। আপনার কাঁসার মতন সমস্ত কিছু দিয়েছে। কি নাম? জিনারুল শেখ, মুখলেসুর রহমান। কি ওরা আছেন, বাকি আছেন তো? মুখলেসুর রহমান ভাই কোনটা কোনটা? পেছনে বসে আছে, মাঝখানে নাকি? চেহারা বুঝতেও পারি না দূর থেকে জি ভাই। হ্যাঁ, তো কি নাম বলেন উনার? মুখলেসুর রহমান। মাশাআল্লাহ ভাই, কই আসেন তো, আসেন আসেন, একটু আল্লাহর রাস্তায় আসেন, চটচট করে নাম গালা বলেন, চট করে দেখেন। তো আমাদের মা বোনদের দান গালা যে খুব কম হচ্ছে বুঝতে পারি না। আমার মা খালারা লক্ষ্মী ভান্ডার তো 1000 করে পেছে না, পায় না? জি পাইছে তো লক্ষ্মী ভান্ডার আমার খালারা। কি নাম? জিনানুর রহমান। চলে যাচ্ছে, যদি না আসে তো আমি কি ধরে নিয়ে আসবো? নাম বললাম জিনারুল ইসলাম ভাই, আপনার বলেছি। মোসাফাটাও হবে না ফ্রিতে? খুব চালাক মোসাফা ভাই, একটু দেখা করতাম, চলে গেল দেখছেন জি। আল্লাহর রাস্তে ভাই একটু আসেন, যেন না আল্লাহর রাস্তে আটকে যান। মুসাফির মানুষ ভাই, নাম ডেকেছি যখন অন্তত আসা উচিত। নাম যখন বলেছে একটা আলেম মানুষ, একটু দেখা করি জি। কিন্তু উনি চলে গেলেন ভাই। আর কই? আর মুখলেসুর আসেন জি। আল্লাহর রাস্তে ভাই, টাইম ক্রস হচ্ছে দেখেন, অনেক 11টা প্লাস 11টা বেজে গেছে। আজকে আলোচনা খুব একটা করতে পেলাম না, তো আসেন জি, আসেন আসেন। বক্তা নিয়ে আসেন ভাই, বক্তা নিয়ে আসেন। হ্যাঁ, এই যে ইলাস। হ্যাঁ, তো 11টা পারিয়ে গেছে তো জি। হ্যাঁ, না 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 ঠিক আছে, বিষয়টা হলো বক্তা আছে না ভাই, আসেন আল্লাহর রাস্তায় জি, আসেন। আরে একটু দেখা করি। সুবহানাল্লাহ। আপনাকে জোরপূর্বক করবো না, আপনার নাম বলেছে, আপনাকে চিনতাম না, জানতাম না। এখন হয়তো আসবেন, সালাম হবে, চিনতে পারবো, একটু দেখা হবে, এতটুকু ভাই। আসেন জি, আল্লাহর রাস্তায় আসেন তাড়াতাড়ি ভাই। আসতে ছেড়ে দেবো আমি, 11টা কিন্তু বেজাল অলরেডি। বক্তা নিয়ে আসেন ফটাফট জি, আমি ছেড়ে দেবো। কি নাম? মুখলেসুর রহমান বললেন না? আর কেউ আছেন ভাই? সামনে আপনারা যে কটা আছেন, সামনে যারা বসে আছেন ভাই, তারা টুকটাক করে বলেন যে 100-500 আম্মার জন্য, আব্বার জন্য। আমি আব্বার জন্য দিলাম, আব্বা মারা গিয়েছে, মা নেই, মা কবরস্থ হয়ে গেছে, মায়ের জন্য আপনি দিবেন। কেউ আছেন মাহারা সন্তান, আপনি বসে আছেন, বাপহারা সন্তান বসে আছেন, একটু মায়ের কথা মনে করে একটু আমার হাতে দিবেন। মায়ের জন্য আপনি 500 টাকা কিংবা 1000 টাকা দিবেন, এরকম আছেন ভাই আল্লাহর রাস্তে জি? কেউ আছেন মায়ের জন্য দিবেন? মা হারা সন্তান নেই এখানে? মা বোন আপনারা বলেন মায়ের জন্য, আব্বার জন্য দিবেন, এরকম নিয়াত কেউ করেন আল্লাহর রাস্তে জি? তাড়াতাড়ি বলেন ভাই। আমি আর একটা সঙ্গীত বলছি, আমি ছেড়ে চলে যাব। এই সঙ্গীতটা বলে আমি বিদায় এখান থেকে, কারণ 11টা ক্রস, 11টা 5 আর 5 মিনিট আছি খুব জোরে। আমি সঙ্গীতটা বলতে বলতে ভাই কেউ যদি দেন মায়ের জন্য, আব্বার জন্য জি, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি ভাই দেন। আর 500 টাকা জি, হবে না? বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছে যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই।
ছেলে মেয়ে জুয়ান বুড়া, ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই। কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। কতটি বলে? মাশাআল্লাহ, খালি হাতে না হাত মিললো এবার, মাশাআল্লাহ। তো মশা পাজা হলো তো কতটি ভাই নিয়তটা দেখি। হ্যাঁ তো কিছু তো দিবে 1000 টাকা তাও দিচ্ছেন দেখেন। মাশাআল্লাহ, যাক তিনি 1000 টাকা নিয়াত করেছেন। আল্লাহ ভাইর আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাই তার শ্রম থেকে তার অল্প ইনকাম থেকে আল্লাহ তিনি তোমার মসজিদে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি ভালো রাখিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও, আমিন। এই মসজিদের ক্যাশিয়ার মইদুল হক নাকি? ক্যাশিয়ার মইদুল হক, মাশাআল্লাহ, আল্লাহ তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। মসজিদের ক্যাশিয়ার মানে আল্লাহ তাই দায়িত্বটা আল্লাহ তাকে দিয়েছেন, কবুল করেছেন বিধায়। তো ভাই মনিরুল শেখ না মনিরুল হক নাকি? মইদুল হক ক্যাশিয়ার ভাই, আপনি আসেন ভাই, আপনাকে দেখি। ক্যাশিয়ার মানুষ কই কোনখানে আছে গো? স্টেজের বাইরে আছে না এখানে আছে? বাইরে আছে না? মনিরুল হক ভাই তাড়াতাড়ি আসেন আল্লাহর রাস্তে। ভাই আপনারা সামনে যে কটা আছেন 50, 100, 10, 20 করে হবে না? 10, 20, 100 করে দেন না রে ভাই, যারা সামনে আছেন 10, 20 টাকা করে তো আসেন, দিয়ে দেন লাস্টের বেলা 10, 20 টাকা। জি ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই। যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। জিয়ারুল ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। হাফিজুর ভাই 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাফিজুর ভাই দিয়েছেন 500 টাকা, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। রহিমা বিবি মৃত্যু মেয়ের জন্য, আহা মেয়ের জন্য কতটি? 2000 না 2000 টাকা। রহিমা বিবি তার মেয়ের জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আর গাজাল বলিয়ে না, মেলে বলে দেখি ভাই, আর বলিয়ে না, বলে মধ্যে মেলে বলে দিয়েছি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুনলাম তার মেয়ের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ মারা গিয়েছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি সেই মাকে আল্লাহ ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি তারকে বরকত বারাকাত দান করে বরকত দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন, আমিন সুম্মা আমিন। ভাই কত? 500 টাকা। কি নাম?
অমিত হাসান ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। যাক, আপনারা অনেক দান দিয়েছেন। যারা ভাই বাকি থেকে গেলেন, আল্লাহর রাস্তায় এড়িয়ে যাবেন না। বছরে একটা জালসা, আপনার কাছে যেমন করে হোক নিবে, চাইবে, দিবেন। কত দান, কত টাকা, কত কোন দিকে চলে যায়, আপনি যে দানটা দিবেন ওটাই আপনার জন্য সম্পদ আখিরাতের জন্য। 1000 টাকা, কি নাম? শাহরুখ শেখ, শাহরুল, তিনি দিয়েছেন 500 টাকা না 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ ভাইয়ের দান আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে কাজে উন্নতি দাও, আমিন সুম্মা আমিন। আর জুবান বাবা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর জুবান আল্লাহ তিনি মা এবং আব্বা দুজনের জন্যই আল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সাগরী বিবি দিয়েছেন 1000 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে সহি সালামতে রাখিও, আল্লাহ কাজে খেত বরকত দিও, আল্লাহ যতদিন থাকবে ঈমান হালতে বাঁচিয়ে রাখিও, আমিন সুম্মা আমিন। শেষের দিকে হলো আপনারা ভাই বসেন, যারা ভাই বাইরে বসে এখনো ঘোরাঘুরি করছেন ভাই, এখন যা দান দিলেন দোয়া দিলাম, তো আপনারা দান দিতেই থাকবেন। এবং যারা এখন রানিং, যারা বাজারে দোকানপাটে আড্ডা দিচ্ছেন ভাই, আল্লাহর রাস্তে এই সময় নষ্ট না করে কিছুক্ষণ বসুন, বসে আধা 1 ঘন্টা অন্তত বসে কিছু শুনুন এবং নিজেকে